নমস্কার বন্ধুরা, হোম কুকসে আপনাদের সকলকে স্বাগত। আজকে একটি ব্রেকফাস্ট রেসিপি নিয়ে চলে এসেছি। চাউমিন রান্না করতে ছোট থেকে বড় প্রায় সকলেই জানে, কিন্তু আমি কিভাবে কম উপকরণে কোনো সস ছাড়া কম তেল মশলা দিয়ে কী করে ঘরোয়া পদ্ধতিতে চাউমিন বানাই সেই রেসিপিটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে রান্নাটি দেখা যাক। কড়াইতে প্রথমে জল দিয়ে জলটা ভালো মতো গরম করে ওর মধ্যে কিছুটা রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। তেলটাকে জলের মধ্যে ভালো মতো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেছে, তারপর চাউমিনগুলো দিয়ে দিলাম। চাউমিনটিকে 4 থেকে 5 মিনিটের মতো লো ফ্লেমে একটু সিদ্ধ করে নিতে হবে। দেখুন ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এবার চাউমিনটি ছেঁকে অন্য একটি পাত্রে রেখে দেব। তারপর কড়াইতে কিছুটা সাদা তেল নিয়ে নিলাম। তেলটাকে ভালো মতো করে মিশিয়ে ওর মধ্যে কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি নিয়েছি। পেঁয়াজটাকে হালকা করে ভাজতে হবে। পেঁয়াজটা বেশ হালকা করে ভাজা হয়ে গেছে। এরপর ওর মধ্যে কুচনো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। যেহেতু এখানে কোনো রকম মশলা বা কোনো রকম সস দেওয়া হচ্ছে না, তাই বাচ্চাদের পক্ষে এই রান্নাটা, এই চাউমিন রেসিপিটি ভীষণভাবে স্বাস্থ্যকর। দেখুন হালকা হালকা করে ভাজা হয়ে গেছে। এরপর এই পেঁয়াজ আর কাঁচা লঙ্কার মধ্যেই আমি ডিমটাকে দিয়ে ভালো করে ডিমের ভুজিয়া বানিয়ে দেবো। আপনারা চাইলে ডিমটাকে আলাদাভাবেও ভেজে নিতে পারেন। আমি বাড়িতে এইভাবে একসাথেই করে নিই, তাই এইভাবেই আমি আপনাদের সাথে রান্নাটা শেয়ার করলাম। ডিমটাকে ভালো মতো পেঁয়াজ আর কাঁচা লঙ্কার সাথে মিশিয়ে ভালো করে ডিমটাকে ভুজিয়া বানিয়ে নেব। ডিমের ভুজিয়া বানানো হয়ে গেছে। এরপর সামান্য একটুখানি নুন দিয়ে দিলাম। দিয়ে ভালো মতো করে ভেজে অন্য একটি পাত্রে রেখে দেবো। তারপর কড়াইতে আরও সামান্য একটুখানি তেল নিয়ে নিলাম। তেলটাকে ভালো মতো করে নাড়াচাড়া করে ওই তেলের মধ্যেই রসুন কুচি দিয়ে দিলাম। এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। রসুন কুচি দিলে একটু ফ্লেভারটা ভালো আসে খেতে, আর বাচ্চারা যেহেতু খাবে একটু ফ্লেভারটা তো মাস্ট। তারপর ওর মধ্যে সরু করে কেটে রাখা আলু দিয়ে দিলাম। আলুটাকেও বেশ হালকা করে ভেজে নেব। হালকা করে ভাজা হয়ে গেছে। ওর মধ্যে সরু করে কেটে রাখা গাজর দিয়ে দিলাম। আমি এখানে সমস্ত সবজি লম্বা করে সরু করে কেটেছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সবজি কাটতে পারেন। গাজরটাকেও বেশ হালকা হালকা করে ভেজে নেব। তারপর বিনস কুচি দিয়ে দিলাম। ক্যাপসিকাম কুচি দিয়ে দিলাম। সামান্য একটু নুন দিয়ে দিলাম। তাতে কি হয়, সবজিগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এবং একটু ভাজাও হয়ে যায়। একটু 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালো মতো করে সবজিগুলোকে ভাজতে হবে। পাঁচ মিনিটের মতো চাপা দিয়ে লো ফ্লেমে একটু সবজিগুলোকে ভেজে নেব। সবজিগুলো ভালো মতো ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে টমেটো কুচি দিয়ে দিলাম।
টমেটোটাকেও বেশ ভালোভাবে মেশানোর পর ওর মধ্যে ডিমের যে ভুজিয়াটা বানানো হয়েছিল সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালো মতো করে মিশিয়ে নিতে হবে। তারপর সিদ্ধ করে রাখা চাউমিনগুলো দিয়ে দিলাম। চাউমিনের সাথে সবজিগুলো ভালো মতো করে মিশিয়ে নিতে হবে। দেখুন খুব কম সময় কিভাবে চটজলদি হেলদি একটা ব্রেকফাস্ট বানানো হয়ে গেল। রেসিপিটি আপনাদের সকলের ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং যারা যারা আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।